যখন নানি বাসাত মেহমান আইন মানে ডেট ফরে যে ও তারিখে বা ধরুন আজকে সন্ধ্যার সময় জানলাম খালকে আইবা মেহমান আমার হাব্বির একটা চিন্তা অবশ্যই তুমি ফিরনি করবাই পুডিং করবাই কারণ তোমার হাতের এগুলা খাইতে খুব ভালো লাগে সো মেহমান আইলে কিন্তু মেজারমেন্ট ঠিক থাকে না দ্যাটস ওয়াই আমি প্যাকেটের সাহায্যই বেশিরভাগ করার চেষ্টা করি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার আগেও হইরাম আপনারা আমার ভয়েসটা অ্যাভয়েড করার চেষ্টা করবা আমার ভয়েস যে সিক মানে অসুস্থ আসলাম নানি আর কিলা জানি হয়ে গেছে গে ইনশাল্লাহ দোয়া করবা যারা আমার শুভাকাঙ্ক্ষী তার কাছে আমি দোয়া চাইলাম হোয়াট এভার আমি 2 লিটার পরিমাণে দুধ নিলাম আর কি সসপ্যানও 2 প্যাকেটের লাগি পাক্কা 2 লিটার দুধ নেওয়া লাগবো তাইলেই আপনারা ফিরনি বা ওই যে প্রশংসাটা পাইবা তখনই এর সাথে যদি আপনারা পানি মিশাইলেন আরো 1 কাপ অথবা ইলা হইলেই তো নাই ইলা হইলে মজা টজা হইতো নাই ফানি লাগবো তো যাই হোক তো যখন কিছুটা গরম হয়ে গেল গি আমি ওই যে ফিরনি মিক্স দিলাইরাম রাঁধুনি ডাজেন্ট ম্যাটার যদি আপনার কাছে অন্য ব্র্যান্ডের দেখে অন্য ব্র্যান্ড দিয়া করবা এই রাঁধুনির ই ফিরনি মিক্স নানি তারা আস্তে আস্তে এলাচের টুকরা গুঁড়া বড় বড় সারা বিচি রাখি দিছে যেটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর লাগছে যাই হোক আপনারা ওলা বাটিত লইয়া নানি বাইসা দিলেইবা ওই যে দেখরা খালা সিডের মতো এগুলো হইছে গিয়া ফুরা ডাইরেক্ট বড় বড় এলাচের বিচি এটা তো তারা ঠিক করছে না একটু ব্লেন্ড কইরা দিত আসলো প্যাকেটও যারা রাঁধুনির খেউ যদি দেখি থাকো প্লিজ আপনারা প্যাকেটগুলো আবার মানে ফিক্স করবা কারণ হইছে গিয়া ওই এলাচের বিচি গুনতার কারণে খুব বিরক্ত লাগছে যেহেতু বাচ্চারা ফিরনি বালা পায় অথবা মানুষের রেডিমেড সবকিছু তৈরি করার চেষ্টা করে সো এইগুলো আপনারা ঠিক করছেন না বিচিগুলারে নানি ব্লেন্ড কইরা নেক্সট টাইম দিবা আর ড্রাই ফ্রুটস আর একটু বাড়াইয়া দিবা দামে খাম আপনারা দাম রাখুন ঠিক ওই খাম ভিতরের মাঝে খালি বিচি টিসি দিয়া বড়াই দিন বাই দা ওয়ে মানে মিশ্রণটা কিন্তু মজারই আসলো খালি এলাচের বিচিটা আর কি একটু অসহ্যকর তো যাই হোক 2 লিটার দুধের গরম হওয়ার পরে তো আমি 2 প্যাকেট দিলেইলাম আপনারা দেখলা এখন হইছে গিয়ে খুব বালা কইরা একদম ধৈর্য সহকারে জাল কইরা নিতে হইবা আর নাইলে মজা হইতো নাই বুঝছনি আর ওলা ঘন নাড়া দিবা যাতে নিচে একদমই লাগিয়া না যায় তো এই রেসিপি যখন আমি করি নানি মানে ফিরনি যখন জাল দেই আমার বান্ধবী একটা কল দিছিল কল দিয়া হয় বান্ধবী বাড়ইতে পারবে নি আয় তোর তো অসুখ আছিল তোর আমি খাওয়াইমু বাইরে আয় তোর 2 ফরে রাখিয়া আয় আমিও আমার 2 ফরে রাখিলাম ওলা রাখিয়া আইলাম ওখানে আমি আমার হাব্বিরে কইলাম ওই দেখো তাই কল দিছে যাইতাম নি তো তাই তো মুসমুসাই আসেন তাই না তাই সাথে মাতিছেন তাইরা কইলাম আমি ফিরনি টিনি বসাইছি মেহমান আইরা আর ফিরনির তো বান্ধবী দুধ শুকান না তাই হয় আগার পাউডার দিলা ওলা একটা অবস্থা ফলে আমি কই জি না এটা আমি মেহমানরে খাওয়াই না আগার পাউডার টোটালি আমি ডিসলাইক করি যাই হোক কোনো একটা রেসিপি যদি প্রয়োজন হয় দেই আদারওয়াইজ ফিরনি টিন্নির মাঝে আমি ওই যে আঠালো করার লাগে আছে না কর্নফ্লাওয়ার কাস্টার্ড অথবা আগার পাউডার এগুলো আমি ভুলে ইউজ করি না একদম অথেন্টিক ওয়েতে যেভাবে করার ওভাবেই করি তাইলেই আসলে প্রশংসা পাওয়া যাইব অথবা নিজে খাইয়া তৃপ্তি পাইবা মজা পাইবা আদারওয়াইজ মানে এগুলো খাইয়াও মজা পাইতা না আর প্রশংসাও একদম ফানি হয়ে যাব যেহেতু মেহমানরার উদ্দেশ্যে যাই হোক অনেক বকবকি করিলাম তবে অনেক সময় নিছে আপনারা দেখতে পারছেন যখন নানি কিছুটা ঘন আওয়াজ শুরু করবো তখন ওই সোলার আগুনটা অফ কইরা একটু রেস্ট দিলেইবা আর ফিরনি টিনি বুঝুন নানি সেমাই ফিরনি এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায় গে সো দেখতে পারছেন আমি বাটিত লই লিছি ঘন হয়ে গেছে গে এখন আমি হইছে গিয়া ড্রাই ফ্রুটস এখানে আখরুট আছে এরপরে পেস্তা বাদাম আছে কাঠবাদাম আছে যাই হোক ওগুলা দিয়া ডেকোরেশন করেছি আমি যখন দইয়ের ফাতিলো লইছি নানি ফিনি আমার হাব্বে কইন ইটাত লইও না পরে দি মামা মাম্মে কইবা তুমি মনে হয় সবটা বাজারিও খাওয়াইছো আমি কই এরে মামা মাম্মে আইবার আমি খাওয়াইমু আর আমি কইতাম না আমি কোনটা তৈরি করছি আমি তো আগেবারে কইমু যে মামি ওটা আমি আদি তৈরি করছি ওগুলা আগে খাইন এটা তো অবশ্যই আমি কইমু তো যাই হোক এরপরে তাই হইনি আচ্ছা ঠিক আছে লও এরপরে তো লইলাম আমার হাবিও আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেন যে আমি যে কোনো কিছু বানাইলে অনেক যত্ন সহকারে বানাই এমনকি পরিবারের সবাই ভালো লাগলে নানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা সো আজকে এ পর্যন্তই সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ